আমার থেকে এমন আচরণ আশা করিনি, তাই আমি তোমাকে আরও 4,000 দিরহাম দেওয়ার নির্দেশ দিচ্ছি। সামের অতিরিক্ত অর্থ নিয়ে এখন তার কাছে 12,000 দিরহাম হল। সে গর্ব ও আত্মসম্মান নিয়ে বাড়ি ফিরল। সে ভাবছিল এই সম্পদ দিয়ে তার পরিবারের জীবন কিভাবে আরও ভালো হবে। বাড়ি পৌঁছে তার স্ত্রী লুবনা দরজায় অপেক্ষা করছিল। তার মুখে উদ্বেগের সাথে আশার ছায়া। সে উৎকণ্ঠায় জিজ্ঞাসা করল, প্রাসাদে কি হলো সামের? রাজা কি রেগে গিয়েছিলেন? সামের শান্তভাবে হেসে বলল, ভয় পেও না লুবনা, আমি আবার আমার বুদ্ধি দিয়ে সফল হয়েছি। আরেকটি পুরস্কার পেয়েছি, যা দ্বিগুণ হয়েছে। এই দেখো, আমাদের হাতে টাকা, আমাদের জীবন আর আরামের জন্য। লুবনা প্রচণ্ড খুশি হল, কিন্তু তার মনে একটি প্রশ্ন জাগল। সে উদ্বিগ্ন সুরে বলল, কিন্তু আমার স্বামী, তুমি কি মনে করো রাজা আমাদের শান্তিতে থাকতে দেবেন? তার স্ত্রী পরাজয় মেনে নেন না। হয়তো তিনি আমাদের ক্ষতি করার জন্য নতুন কোনো কৌশল খুঁজবেন। সামের কিছুক্ষণ ভেবে বলল, নিশ্চয়ই রাজার স্ত্রী আবার চেষ্টা করতে পারেন, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। শেষ পর্যন্ত সত্যই জয়ী হয়। রাজা নিজে আমার জ্ঞান ও সম্মান দেখেছেন। কিন্তু লুবনার আশঙ্কা ভুল ছিল না। সেই সন্ধ্যায় প্রাসাদ থেকে একজন দূত এসে জানালো, রাজা পরের দিন আবার সামেরকে প্রাসাদে দেখতে চান। পরদিন সকালে সামের প্রাসাদে যাবার জন্য প্রস্তুত হল। তার মনে উদ্বেগ ও কৌতূহলের মিশ্রণ। সে জানত না এবার রাজা কি চান, এটি ভালো না মন্দ কিছু নিয়ে আসবে। তার স্ত্রী লুবনা উদ্বিগ্ন চোখে তাকে বিদায় দিল এবং বলল, আল্লাহ তোমাকে সফল করুন সামের, এবং সব কূটকৌশল থেকে রক্ষা করুন। প্রাসাদে পৌঁছে সামের মার্বেলের দীর্ঘ করিডর দিয়ে হাঁটছিল। তার পায়ের শব্দ নীরবতায় প্রতিধ্বনিত হচ্ছিল। প্রতিটি পদক্ষেপে তার মনে প্রশ্ন জাগছিল। সিংহাসন কক্ষে পৌঁছে সে দেখল রাজা তার সিংহাসনে বসে আছেন, আর তার পাশে তার স্ত্রী, যিনি তীক্ষ্ণ দৃষ্টিতে সামেরের দিকে তাকাচ্ছেন, যেন তার দৃষ্টিতে কিছু ক্রোধ লুকিয়ে আছে। রাজা গম্ভীর সুরে বললেন, সামের, আমার স্ত্রী তোমার বুদ্ধি ও বিচক্ষণতা নিয়ে একটি বিষয় তুলেছেন। তিনি মনে করেন তুমি একজন সাধারণ জেলের চেয়ে বেশি কিছু লুকিয়ে রেখেছ। তাই আমি ঠিক করেছি তোমাকে আরেকটি পরীক্ষায় ফেলব। দেখব তুমি এই টাকা ও সম্মানের যোগ্য কিনা। রাজার স্ত্রী এগিয়ে এসে চ্যালেঞ্জের সুরে বললেন, আমি তোমাকে একটি ধাঁধা দেব। আজ সূর্যাস্তের আগে তুমি এটি সমাধান করবে। যদি তুমি সঠিক উত্তর দাও, আমি স্বীকার করব তুমি বিচক্ষণ। তুমি তোমার টাকা নিয়ে বাড়ি ফিরতে পারবে। কিন্তু যদি ব্যর্থ হও, তাহলে তোমার টাকা বাজেয়াপ্ত হবে, আর আমি তোমাকে শাস্তি দেওয়ার অধিকার রাখব। সামের রাজার স্ত্রীর চোখে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, আমি এই পরীক্ষার জন্য প্রস্তুত। বলুন, আপনার কি আছে? রাজার স্ত্রী কৌশলী হাসি দিয়ে বললেন, ধাঁধাটি এই, আমার কাছে দুটি বস্তা আছে। একটিতে পাথর ভর্তি, আরেকটিতে রত্ন। আমি এগুলো তোমার সামনে রাখব। তুমি একটি বেছে নেবে। যদি তুমি রত্নভরা বস্তাটি বেছে নাও, আমি তোমার বুদ্ধির কথা স্বীকার করব। কিন্তু যদি পাথর ভরা বস্তাটি বেছে নাও, তাহলে আমি তোমার টাকা বাজেয়াপ্ত করব এবং তোমাকে প্রাসাদে আসার আগের অবস্থায় ফিরিয়ে দেব। সামের মুহূর্তের জন্য বিভ্রান্ত হল। দুটি বস্তাই বন্ধ ছিল, ভিতরে দেখার উপায় ছিল না। কিন্তু সে তার বুদ্ধি ব্যবহার করার সিদ্ধান্ত নিল। সে দুটি বস্তার দিকে তাকিয়ে সাবধানে পরীক্ষা করল। ঘরে নিস্তব্ধতা ছিল, সবার চোখ তার গতিবিধির ওপর। রাজার স্ত্রী তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছিলেন, যেন তাকে চ্যালেঞ্জ করছেন। সামের আলতোভাবে প্রথম বস্তায় হাত বুলাল, তারপর দ্বিতীয়টিতে। সে লক্ষ্য করল একটি বস্তা অন্যটির চেয়ে ভারী। তার মনে দ্রুত একটি চিন্তা এলো। সে ভাবল, রত্নগুলো পাথরের চেয়ে ভারী হতে পারে, কিন্তু পাথর বড় হলে ওজনে হালকা হতে পারে। আমাকে অন্য কৌশল ব্যবহার করতে হবে। সে রাজার দিকে তাকিয়ে আত্মবিশ্বাসের সাথে বলল, মহারাজ, আমাকে বস্তাগুলো নাড়ানোর অনুমতি দিন। রাজা হেসে বললেন, যেমন তুমি চাও। সামের প্রথম বস্তাটি আলতোভাবে নাড়াল। সে পাথরের ঠোকাঠুকি শব্দ শুনল। তারপর দ্বিতীয় বস্তাটি নাড়াল, আর শুনল একটি নরম শান্ত শব্দ, যেন ভিতরে নরম কিছু আছে। সে মনে মনে বলল, এটি নিশ্চয়ই রত্নভরা বস্তা। সে রাজা ও তার স্ত্রীর সামনে দাঁড়িয়ে দ্বিতীয় বস্তার দিকে ইশারা করে বলল, মহারাজ, আমি এই বস্তাটি বেছে নিচ্ছি। আমি নিশ্চিত এটিতে রত্ন আছে। রাজার স্ত্রীর মুখ কঠিন হয়ে গেল। তিনি তার ক্রোধ লুকানোর চেষ্টা করে বললেন, দেখা যাক তোমার বিচার ঠিক কিনা। রাজা ধীরে ধীরে দ্বিতীয় বস্তাটি খুললেন, আর তাতে ঝকঝকে রত্ন প্রকাশ পেল। রাজা বিস্মিত হয়ে বললেন, তুমি ঠিক ছিলে সামের। তোমার বুদ্ধি দিয়ে তুমি সঠিক বস্তাটি বেছে নিয়েছ। এটি প্রমাণ করে তুমি সাধারণ মানুষ নও। কিন্তু রাজার স্ত্রী ফলাফলে সন্তুষ্ট ছিলেন না। তিনি রাজার দিকে তাকিয়ে বললেন, মহারাজ, তাড়াহুড়ো করে রায় দেবেন না।
একজন বুদ্ধিমান মানুষকে পরাজিত করতে আরও চতুর পরিকল্পনা দরকার। রাজা কিছুক্ষণ ভেবে সামেরের দিকে তাকিয়ে বললেন, সামের, তুমি আমাকে আবার মুগ্ধ করেছ, কিন্তু আমি তোমাকে আরেকটি সুযোগ দেব তোমার বুদ্ধি প্রমাণের জন্য। এটি আগের চেয়ে কঠিন হবে। রাজা গম্ভীর দৃষ্টিতে বললেন, তুমি প্রমাণ করেছ তুমি বুদ্ধিমান, কিন্তু এবারের পরীক্ষা খুব কঠিন হবে। আমি তোমাকে একটি সমস্যা দেব যা নির্ধারণ করবে তুমি এই সম্পদের যোগ্য কিনা। কক্ষে উপস্থিত সবাই শ্বাসরুদ্ধ করে অপেক্ষা করছিল। নীরবতা ছড়িয়ে পড়ল, যা উত্তেজনা ও প্রতীক্ষার প্রকাশ। রাজা বললেন, আমি তোমাকে এমন একটি প্রশ্ন দেব যা মানুষের হৃদয়কে একত্রিত করে। তুমি এর উত্তর দাও। জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস কি, আর তুমি যাদের ভালোবাসো তাদের জন্য কিভাবে সুখ অর্জন করতে পারো? যদি তুমি এর সঠিক উত্তর দাও তাহলে তুমি সফল হবে, না হলে তুমি যা অর্জন করেছ তা হারাবে। সামের প্রতিটি শব্দ নিয়ে মুহূর্তকাল ভাবল। সে বুঝল উত্তর কোনো বস্তুগত জিনিসে নয়, বরং তার হৃদয়ের জ্ঞানে। সে বলল, মহারাজ, জীবনের সবচেয়ে মূল্যবান জিনিস হল ভালোবাসা। ভালোবাসা সুখ নিয়ে আসে এবং হৃদয়গুলোকে একত্রিত করে। একজন মানুষ ধনী হতে পারে, কিন্তু ভালোবাসাবিহীন হৃদয় একাকিত্ব ও শূন্যতায় ভুগবে। যে ভালোবাসে সে তার প্রিয়জনদের দ্বারা ঘেরা থাকে এবং প্রতি মুহূর্তে সুখ অনুভব করে। উপস্থিত সবাই তার কথা শুনল এবং তার হৃদয়ের আন্তরিকতা ও ভালোবাসা অনুভব করল। সামের বলে চলল, যাদের আমি ভালোবাসি তাদের সুখের জন্য আমি তাদের কাছাকাছি থাকার চেষ্টা করি, তাদের ইচ্ছা পূরণ করি, তাদের দুঃখে ও আনন্দে তাদের সমর্থন করি। রাজার স্ত্রীর মুখ কঠিন হয়ে গেল, তার মধ্যে ক্রোধের ছায়া। কিন্তু রাজা বললেন, সামের, তোমার উত্তর সঠিক। তোমার জ্ঞান আমাকে মুগ্ধ করেছে। তুমি যে ভাবনা দিয়েছ তা প্রমাণ করে তুমি দায়িত্বশীল মানুষ। রাজা জেলেকে সম্মানিত করার নির্দেশ দিলেন এবং বললেন, আমি তোমাকে আরও পুরস্কার দেব। তুমি যা চাও তা পাবে, আমার ভালোবাসা ও সম্মান সহ। সামের রাজার দিকে তাকিয়ে আনন্দ অনুভব করল। সে বলল, ধন্যবাদ মহারাজ, সুখ ভালোবাসায় নিহিত, আর টাকার মূল্য তখনই যখন প্রিয়জনেরা এটিকে মূল্য দেয়। এই চ্যালেঞ্জের শেষে কক্ষে আনন্দ ছড়িয়ে পড়ল। জেলেকে জ্ঞানী ও বিচক্ষণ হিসেবে সম্মানিত করা হলো। তাকে তার প্রাপ্য দেওয়া হলো। কক্ষের সবাই বুঝল ভালোবাসার হৃদয়ই সবচেয়ে মূল্যবান, টাকার চেয়েও বেশি। এরপর সামের প্রাসাদ ত্যাগ করল। তার হৃদয়ে সুখে ভরে গেল, আর সে জীবনের অনেক শিক্ষা নিয়ে গেল। কিন্তু সবচেয়ে বড় শিক্ষা ছিল বুদ্ধি ও বিচক্ষণতায় মানুষকে অন্যের চোখে সম্মানিত করে। কক্ষ বন্ধ হল, আর সবাই এই দিনটিকে বুদ্ধি ও ভালোবাসার উৎসব হিসেবে মনে রাখল। আল্লাহ আমাদের সবার জন্য বরকত দিন। যারা আমাদের কথা শোনে তাদের জন্য প্রতিটি কষ্ট থেকে মুক্তি ও প্রতিটি দুশ্চিন্তা থেকে স্বস্তি দিন। আমাদের কথায় যদি কোনো ভালো প্রভাব পান তবে তা অন্যদের সাথে শেয়ার করুন। হয়তো এর মাধ্যমে ভালো ছড়িয়ে পড়বে, আর আপনারা আলোর পথে পরিচালনাকারীদের মধ্যে লেখা হবেন। আপনাদের একটি ভালো কথা বা সামান্য সমর্থন আমাদের জন্য একটি চলমান দান। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করি এটি আপনাদের নেকির পাল্লায় যোগ হোক, আর আপনাদের জীবন আনন্দ ও শান্তিতে ভরে উঠুক।